লা লিগার ম্যাচ মানেই রেফারি বিতর্ক আর মাঠে যদি নামে রিয়াল মাদ্রিদ, তখন বিষয়টা হয়ে দাঁড়ায় বাংলা ওই প্রবাদের মতো, এমনিতেই নাচুনি বুড়ি আরও যদি হয় ঢোলের বাড়ি। তাহলে পরিস্থিতি কি হয় আপনি আমি দুনিয়ার সবার ভালো করে বোঝার কথা। রিয়াল মাদ্রিদ গেতাফের বিপক্ষে 1-0 গোলে জিতেছে। যদি এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারাতো তাহলে কি আপনি অবাক হতেন? আমি হতাম না। শেষ মুহূর্তে এসে থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদকে রক্ষা করলো বোধ হয়। তার কারণ ওই ধরনের মুহূর্তে ওই সময়ে যেখানে প্রতিপক্ষের দুজন প্লেয়ারকে রেড কার্ড খেয়ে বাইরে চলে যেতে হয়েছে, সেখানে থিবো কোর্তোয়া যেভাবে রিয়াল মাদ্রিদকে রক্ষা করলেন, এটা অবিশ্বাস্য বললেও বোধহয় কম হবে। দুটো রেড কার্ড নিয়ে অনেকটা বিতর্ক তৈরি হতে পারে। একেবারে আমার কাছে খালি চোখে দেখে যেটা মনে হয়েছে, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে যখন মাঠে প্রবেশ করায় তখন প্রতিপক্ষের দর্শক থেকে নিয়ে শুরু করে প্লেয়াররা যেভাবে তাকে স্লেজিং করা শুরু করেছিল, তখনই বুঝছিলাম যে ঘটনা বা অঘটন কিছু একটা ঘটতে পারে। হয়তো ভিনিসিয়াস মেজাজ হারাবেন, অথবা প্রতিপক্ষের প্লেয়াররা তাকে অতিরিক্ত ফাউল করার কারণে কিছু একটা ঘটতে পারে। যেই ভাবনা সেই কাজ। ভিনিসিয়াস জুনিয়রকে প্রথমে যে রেড কার্ডটা দেওয়া হয়, এটাকে আমি যৌক্তিকভাবে দেখলেও সেকেন্ডটাকে আমি প্রাথমিক অবস্থায় যৌক্তিকভাবে দেখছি না। কেন এই কথাটা একটু ক্লিয়ার করে বলে নেই। ভিনিসিয়াস জুনিয়রকে যে ধরনের ট্যাকেল করা হয়েছে, এই ধরনের ট্যাকেলে স্বাভাবিকভাবে কার্ড না দিলেও কিছু করার ছিল না, কিন্তু প্রতিপক্ষের প্লেয়ারের ওই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করা দরকার ছিল। যেহেতু আপনি আগে একটা কার্ড খেয়ে বসে আছেন, তাহলে আপনি এই ধরনের ট্যাকেলটা করবেন কেন? এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভিনিসিয়াস জুনিয়রকে যেভাবে ট্যাকেল করেছে তাতে কি তিনি অভিনয় একটু বেশি করেছেন কিনা? এই জায়গাটা খুব খোলাখুলিভাবে যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে বলবো প্রতিপক্ষের দর্শক থেকে নিয়ে শুরু করে প্লেয়াররা তাকে যেভাবে ট্যাকেল করা থেকে নিয়ে শুরু করে যেভাবে চার্জ করছিল মুখ দিয়ে পা দিয়ে, তখন একজন প্লেয়ার নিজেকে রক্ষা করার জন্য যে কোনো ধরনের ট্যাকেলের সাথে যদি কিছুটা অভিনয় মিশিয়ে দিয়ে তার দলের সিচুয়েশন বা পরিস্থিতি যদি পরিবর্তন করার সুযোগ থাকে, তাহলে সেটা যে কোনো প্লেয়ার নেবে। ভিনিসিয়াস জুনিয়র সেটাই নিয়েছেন, এবং দ্বিতীয় রেড কার্ডটা ডাবল ইয়েলো যে এ কারণে মেনে নেওয়া যায়। রিয়াল মাদ্রিদ গোছালো ফুটবল যদিও খেলেছে প্রথমার্ধে, কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে ছন্ন ছড়া ফুটবল খেলেছে বললেও কেউ ভুল হবে মোটেও না। আর্দা গুলারের একটা দুর্দান্ত পাসে কিলিয়ান এমবাপে সুন্দর একটা গোল করেছেন, এটা মানা যায়, কিন্তু ঠিক তারপরে কিলিয়ান এমবাপে 1 ভার্সেস 1, গোলকির সামনে কেউ নাই, একা গোলকিপার, তার মাথার উপর দিয়ে বলটা চিপ করে দিলেই কিন্তু হয়ে যায়, সেটা তিনি করতে পারেননি। ওই গোলটাও মিস করেছেন। প্রথমার্ধেও গোল মিস করেছেন, দ্বিতীয়ার্ধেও গোল মিস করেছেন। তবুও ভাগ্যের জোরে বলা চলে রিয়াল মাদ্রিদ জিতে গেল। এই মূল্যবান 3 পয়েন্ট রিয়াল মাদ্রিদকে অনেক বেশি সহায়তা করবে। প্রতিপক্ষের মাঠ থেকে এভাবে 3 পয়েন্ট নিয়ে আসাটা আসলে জাভি আলোনসোর মুখে হাসির রেখা ফুটে ওঠার কথা, কিন্তু রিয়াল মাদ্রিদ যে 1-0 গোলে জিতেছে, প্রতিপক্ষের দুটো রেড কার্ড খেয়ে দুজন প্লেয়ার চলে যাওয়ার পরেও রিয়াল যে গোল দেওয়ার চেষ্টা না করা বা যেই ধরনের খেলাটা দেখেছি, এটা দেখে হয়তো বা আপনি অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনার মেজাজ খারাপ হওয়ার কথা। আমার মেজাজ খারাপ হয়েছে, এটা একেবারে আনডাউটেডলি বলা যায়। আপনি গোল দেওয়ার জন্য যেইভাবে মানে পরিস্থিতি যা বলে, ওই সময় অর্থাৎ দুটো রেড কার্ড খেয়ে যখন প্লেয়াররা চলে যায়, তখন আপনি আরও অন্ততপক্ষে 2টো গোলের সুযোগ পেয়েছিলেন বা 3টা গোলেরই সুযোগ পেয়েছিলেন। আপনি সেগুলো যদি কাজে লাগাতে না পারেন, ঠিক তারপরে একেবারে শেষ মুহূর্তে এসে থিবো কোর্তোয়া যেভাবে গোলটা বাঁচিয়ে দিলেন রিয়াল মাদ্রিদকে, এখানে আমি বলবো যে পুরো ম্যাচে থিবো কোর্তোয়ার ওই একটা সেভ বাদ দিলে প্রতিপক্ষের গোলকিপার ভালো কিছু সেভ দিয়ে সে অসাধারণ কিছু একটা দেখিয়েছে। রিয়াল মাদ্রিদের ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণের পাশাপাশি এই ধরনের ফুটবলের বিপরীতে যেই ধরনের খেলাটা রিয়াল মাদ্রিদের কাছ থেকে দর্শকরা প্রত্যাশা করে, সেটা না হলেও ভাগ্যের জোরে বলা চলে 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরল লস ব্লাঙ্কোসরা। পুরো ম্যাচে একেবারে যা যা ঘটলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।